আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। দেখেন, ছাদ থেকে টাটকা পুঁই শাক নিয়ে এসেছি আর লাউ নিয়ে এসেছি। লাউটা আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। গাছেতে একটাই লাউ হয়েছিল, সেটাই বলেছিলাম যে বড় হলে মুরগির মাংস দিয়ে রান্না করব। টাটকা লাউ, এই যে লাউটা কেটে নিয়েছি, মুরগির মাংস ধুয়ে নিয়েছি। মুরগিগুলো ডিম পাড়া সোনালি মুরগি, সেটা দিয়ে রান্না করব। এই মুরগি তো অনেক শক্ত হয়, সেজন্য প্রেশার কুকারে রান্না করবে। এই যে প্রেশার কুকারে রান্না করার জন্য প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, এবার আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপরে লবণ আর সব শুকনো মশলাগুলো দিয়ে দিব। মুরগিগুলো এত শক্ত হয় যে হাঁড়িতে রান্নাগুলো তো অনেক গ্যাস শেষ হবে, সেদ্ধ অত ভালো হতে চায় না, সেজন্য প্রেশারেই রান্না করছি আজকে। লাউটা অবশ্য পরে দিব, আগে মাংসগুলো কষে নিই। যে শুকনো মশলাগুলো, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। তারপরে এবার মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নেব। এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখেন সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে তারপরে অনেকক্ষণ ধরে কষিয়ে যখন মাংসর পানিটা শুকিয়ে যাবে তারপরে সিটি দিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে সিটি দেবো, কারণ পরে আবার হাঁড়িতে নামিয়ে কষিয়ে তারপর লাউ দেবো। লাউ তো দেওয়া যাবে না, এখন দিলে তো একদম গলে যাবে কচি লাউ, সেজন্য আগে মাংসটাই কষিয়ে নিচ্ছি। এটা মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তারপরে 2টা সিটি দিয়ে নিয়েছি। বেশি সিটি দিলে আবার তখন ভালো লাগবে না খেতে। দেখেন সিটি দিয়ে কত সুন্দর, অল্প একটু সামান্য পানি দিয়ে সিটি দিয়ে নিয়েছি 2টা। তারপর আবারও কষিয়ে নেব মাংসটা পাতিলে ঢেলে। দেখেন কি সুন্দর কালার এসছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। লাউটার টেস্ট আছে ভালো, গাছে টাটকা লাউ। এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেলে তারপরে আমি লাউ দেব। সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা প্রেশারে দিয়ে। এমনি পাতিলে দিলেও সেদ্ধ হতে চায় না, অনেক গ্যাস শেষ হয়, আবার সেদ্ধও হতে চায় না। আর সকালবেলাতে রান্না, যেহেতু অফিসে নিয়ে যাবে খাবার, সেজন্য তো তাড়াহুড়া করতে হয়, সেজন্য প্রেশারে দিয়েই মুরগিটা রান্না করছি। এই যে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, এবার লাউ দিয়ে দেব। লাউটা একদম কচি, ভাপেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। আর এত নরম, ভেতরে একটাও বেশি হয়নি, সুন্দর। এই যে সুন্দর করে লাউটা দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। যে পানি আছে এই পানিতে কষিয়ে নেব, তারপরে দেখা যাক পরে পানি দেওয়া যায় কি। এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, অল্প অল্প করে ঢেকে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। লাউটা কমিয়ে আসলে দেখবো পানি লাগবে কি, তারপরে পানি দেওয়া যাবে। এই যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখেন কতটা কমে এসেছে, পানিও বের হয়েছে অনেক। একটু আবারও কষিয়ে নেব। মুরগির মাংসটা যেমন সুন্দর খেতে, এই সোনালি মুরগি ডিম পাড়াটা অনেক টেস্টি হয় খেতে, আবার লাউটাও অনেক সুন্দর। টাটকা গাছ থেকে নামিয়েই রান্না শুরু করেছি। এবার কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম, কাঁচামরিচগুলো কেচি দিয়ে কেটে কেটে দিয়েছি। এটা আমার রান্নাঘরে সবসময় থাকে, এই মরিচ কাটার জন্য কেচিটা কেনা হয়েছে। সবসময় সে বটি দিয়ে কাটা হয় না, সেজন্য এই যে কাঁচামরিচগুলো সুন্দরভাবে কেটে দিয়ে দিলাম। কেটে অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজটি দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন না, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে ঢেকে দেবো লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত। কালারটা অনেক সুন্দর এসেছে লাউটা। লাউ মুরগির মাংস দিয়ে রান্না করছি, কত সুন্দর হয়েছে কালারটা, দেখেন। এই তো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে লাউটা, একদম কচি তো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে যখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে তারপরে নামিয়ে নিব। জিরার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে নামিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে লাউ রান্নাটা হয়ে গেছে মুরগির মাংস দিয়ে। কেমন কালার এসছে কেমন, অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো হয়েছে কালারটা, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। আসসালামু আলাইকুম।